শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ব্লগের সাথে। আর তাহলে দেখো, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আজকে ব্লগটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে। দেখো তাহলে, আজকে হচ্ছে রবিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে সকালে উঠেই আমি আগেই উঠে চুলটা একটু তেল দিয়ে নিচ্ছি। আজকে করব শ্যাম্পু। চুলের শ্যাম্পু 2-3 দিন বাদে বাদেই আমি দিই, তখন আমি তার আগে একটু চুলে তেল দিয়ে নিই। তেল দিয়ে এর কারণেই, তাহলে শ্যাম্পু করার পর চুলগুলি খুব সিল্কি দেখায় আর চুলে নোংরাও চলে যায়। তাই এই 2-3 দিন অন্তর অন্তরই আমি শ্যাম্পু করি। তাই আজকে একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি। চুলে হয়েছে একটু খুশকিও হয়েছে, শীতকালে মনে হয় যেন বেশি খুশকি হয়। তাই ভালো করে একটু চুলে তেল দিয়ে নিচ্ছি। তারপরে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে তারপর চুলে শ্যাম্পু দিয়ে স্নান করে নেব। মাসি এখনও আসেনি, আমি ঘরটা আগে একটু ক্লিন করে রেখেছিলাম, তারপরে চুলে তেলটা দিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই গেছে হচ্ছে বাজার, আর ছোট ছেলে বড় ছেলে শাশুড়ি ঘরে রয়েছে, আর শাশুড়ি গেছে স্নানে। দেখো, চুলটায় ভালো করে তেলটা দিলে পরে যেন চুলগুলো ভীষণ হালকা লাগে। তেলটা ভালো করে একটু গোড়ায় গোড়ায় দিয়ে নিচ্ছি। খুশকিটা হঠাৎ করেই যেন হয়, ভীষণ চুলকোয় মাথা। দেখো, এবার চলে যাব হচ্ছে স্নানে। আধ ঘন্টা 1 ঘন্টা বসে তারপরে চলে যাব স্নানে। দেখো, এবার স্নান করে চলে এলাম। করে এসে মাসি কাজ টাজ করে চলে গেছে। আমি এবার বসিয়ে দিলাম ভাত, আর একটাতে বসিয়ে দিলাম চা। শাশুড়ি চা করে আগেই খেয়ে নিয়েছে। শাশুড়ি আজকে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছিল, আজকে আর আমি করিনি, শাশুড়ি করে নিয়েছিল। উনি আগে উঠে পড়েছে আজকে, তাই উনি করে নিয়েছে। আর আমি একটু তেলটা দিয়ে রেখেছিলাম মাথায়, তাই একটু দেরি হয়েছে স্নান করতে, তাই শাশুড়ি গ্যাস ট্যাস পুছে নিয়েছিল। আর আমি তারপরে এসে ভাত আর আমার নিজের চা করছি। তোমার দাদাভাইও চা খেয়ে নিয়ে ও চলে গেছে কাজে, কাজে বেরিয়ে গেছে। আর ছেলেরা বসেছে পড়তে, তাই আমি একটু নিজের জন্য চা করে নিচ্ছি। আর এটাতে ভাত বসিয়ে দিয়েছি। তাহলে আজকে সানডে, সানডে মানে তোমার অনেক রকম কাজ, ঘরে সবাই রয়েছে, একটার পর একটা কাজ, মানে সানডের দিনও যেন বেশিই থাকে। দেখো, চাটা করে নিলাম, এবার চাটা একটু বসে খাবো। চাটা খাওয়ার জন্য একটু আমি বসেই খাই, যতটাই সময় লাগুক, কিন্তু আমি চা তাড়াহুড়া করে খেতে পারি না, তাই একটু ধীরে সুস্থে চা খাই। চাটা খেয়ে ঘরের বিছনা টিছনাগুলি আগে ক্লিন করে নেব, কারণ ওরা সবাই উঠে পড়েছে, তাই আজকে তাড়াতাড়ি বেডটা ক্লিন করে নেব। ঘরে কাজকর্ম করে তারপরে রান্নার দিকে যাব। দেখো, এখানে রাখলাম চাটা, এবার বিস্কুট নিলাম, নিয়ে এবার চাটা খেয়ে নেব, খেয়ে বেড ক্লিন করব। দেখো, বেড টেড ক্লিন হয়ে গেছে, তারপরে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ এরপরে একটু দেরি হয়ে গেলে আর খাওয়ার সময় চট করে পাওয়া যায় না। কাজের তালে থাকলে পরে আর টিফিন করারই সময় থাকে না, তাই আজকে একটু তাড়াতাড়ি টিফিনটা বসে খেয়ে নিচ্ছি। দেখো, সেদিন ঘুগনি করেছিলাম, ঘুগনিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘুগনিটা একটু গরম করে একটু রুটি দিয়ে খেয়ে নিলাম। এবার দেখো, খেয়ে দিয়ে চলে এলাম রান্নায়। শাশুড়ি পুঁই শাক কেটে রেখেছিল, আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু পুঁই শাক আর কুমড়ো, পুঁই শাক, আর নিয়ে এসেছিলো চিকেন। তা আজকে একটু চিকেন করছি, আর করব হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের তেল নিয়ে এসেছিলো, তাই ভাবলাম একটু মাছের তেল দিয়ে পুঁই শাক করি। পুঁই শাকটা আমরা চিংড়ি মাছ দিয়েও করি, কিন্তু আজকে যখন তেলটা দেখলাম নিয়ে এসছে খুব ভালো তেলটা, তাই ভাবলাম আজকে একটু পুঁই শাকে তেল দিই। তেল দিয়েই করেছি, মাছের তেল, সবাই ভালো খায়। দেখো, এটা এবার মাংসটা রান্না করব। মাংসর আলুটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, দুটো তেজপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে তারপরে আলুগুলি আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার তোমার মশলাটা শাশুড়ি কেটে কুটে রেখেছিল, আমি
পেস্ট করে মশলাটা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম মশলা, নুন হলুদ একটু মিষ্টি আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এবারে মাংসগুলি ধুয়ে রেখেছিলাম আগে, মাংসগুলি দিয়ে দিলাম। দেখো এটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঢেকে রাখতে হবে, কারণ আমি একটু ঢেকে ঢেকেই রান্না করি, বেশি গ্রেভি রাখবো না, অল্পই করব। পুঁই শাক রয়েছে, পুঁই শাকটা বসিয়ে দিলাম ওই গ্যাসে, আর এই গ্যাসে বসিয়ে দিলাম মাংসটা। এবার চলে এলাম, কিছুটা ধোয়া কাচা ছিল, ভাবলাম ওই দুটো হতে থাক, ততক্ষণ আমি একটু ধুয়ে কেচে নিই, কারণ একটার পর একটা আজকে কাজও রয়েছে। তারপর ছোট ছেলে ঘরে রয়েছে, ছোট ছেলে ঘরে থাকা মানে বিশাল কাজ, ভীষণ দুষ্টু। বিছনা ক্লিন করে এসছি একবার, কিন্তু বিছনার অবস্থা একটু আগে গিয়ে দেখলাম প্রচণ্ড খারাপ। তো দুই ভাই একসাথে থাকে, বোঝই যে দুটো বাচ্চা একসাথে ঘরে থাকলে খুব দুষ্টামি করে। তাই চলে এলাম, এবার কাস্তে কটা কেচে নিলাম, কেচে নিয়ে তারপর আবার দেখো চলে এলাম এখানে কিচেনে চলে এলাম। দেখো একটু পুঁই শাক রান্না করেছিলাম, আমার মা আবার ভীষণ খেতে ভালোবাসে মাছের তেল দিয়ে একটু পুঁই শাক করলে, তাই মায়ের জন্য একটু পাঠাচ্ছি। আগে আগে ননদও থাকতো সামনে, এখন ননদের বাড়ি একটু দূর হয়ে গেছে, তাই ননদকে এখন আর কিছু সেরকম পাঠাতে পারি না, মাকে একটু আধটু পাঠাই। সামনাসামনি নিজেদের লোকেরা থাকলে পরে একটু পাঠাতে ভালোও লাগে, কারণ তারাও আমাদের জন্য অনেক কিছু করে। তাই যখন মনে হয় যেটা ভালো মন্দ কিছু করি বা যেটা ধরো ভালোবাসে সেটা একটু পাঠিয়ে দিই। দেখো কী কী রান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটুখানি আলু ভাজা শাশুড়ি আগে ভেজে রেখেছিল, ছেলেরা খেয়েছিল, সেটা একটুখানি রয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজের ডাল, আর ওটা আগের দিনের লাউয়ের ডাল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো এবার ছোট ছেলে রয়েছে আজকে ঘরে, তাই ও বললো মা আমি একটু আচার খাবো। আচার তো আমি মাঝে সাঝেই খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে ও ঘরে রয়েছে, বলছে মা আমিও আচার একটু খাবো। ও আচার খেতে খুবই ভালোবাসে, আমি মাঝে সাঝে একটু পেয়ারা ঠেয়ারা দিয়ে মেখে খাই। তা আজকে ও ঘরে আছে, আমি নিয়ে এলাম দুজনের জন্যে। দেখো ওটা নিয়েছে, ও যেটা দেখছে বেশি কুল রয়েছে ও ওটাই নেবে, ওটাই নিতে চাইছে। আমি বলছি তুই ওটা খা, কিন্তু ও বলছে না আমি ওটা খাবো। তারপর দেখো ওকে ওটা দিয়ে দিলাম, খেলো তো না, যখন আমাকে দিল বাটিটা তখন সব কুলের বিচি ঠিচিগুলি সব একটুও ভালো করে খাইনি। তা চলো এবার হয়ে গেছে একটু বিকেল, তাই আগে থেকে একটু রেডি করে রেখেছিলাম। সানডে স্পেশাল মানে বুঝতেই পারছো, প্রতিদিন কিছু না কিছু স্পেশাল হয়, কিন্তু সানডেটা মানে বিশালভাবে ওদের কাছে স্পেশাল, যে মা আজকে একটু ভালো কিছু করো। তাই কড়াইশুঁটির কচুরি করব আজকে। কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর একটু কাঁচা লঙ্কা মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা দেখো নুন একটুখানি চিনি দিয়ে আর তেল দিয়ে ময়দাটা একটু মেখে রেখে দেবো আধ ঘন্টার মতন, তারপরে অন্য কাজ করব। দেখো মেখে নিচ্ছি, সবই সমান সমান দিয়েছি, ময়ামটা ভালো মতন দিলে লুচিগুলিও বেশ ভালো ফুলবে, তাই সবই সমান সমান দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। দেখো ওগুলি সব ওইখানে রেডি করে রেখে এসে চলে এলাম ঠাকুরটা সন্ধ্যাটা দিয়ে নেব। দেখো সন্ধ্যাটা দিয়ে দিলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার সন্ধ্যা দিয়ে আবার যাব কিচেনে। বড় ছেলে নেই, বড় ছেলে গেছে একটু মেলায় ওর বন্ধুদের সাথে, বললো মা আমি একটু ওদের সাথে যাব মেলায়। তা আমি তো যেতে পারছি না, ছোট ছেলের এক্সাম নেক্সট উইক থেকে তোমাদের বললাম, তাই এখন আর কোথাও বেরাতে পারছি না। তাই বড় ছেলে গেছে আর ছোট ছেলে ঘরে বসে পড়ছে। দেখো কড়াইশুঁটির কচুরিতে মানে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, এবার এটার মধ্যে এই মশলাটা দেব, জিরে আর শুকনো লঙ্কাটা দেখো কড়াইতে একটুখানি শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি, কোনো তেল ঠেল কিছু দিইনি। এইটা আগে করে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে তারপরে কড়াইশুঁটি পেস্টটার মধ্যে দিয়ে দেব। তো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখো ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর
একটুখানি কালো জিরে দিয়ে তারপরে কড়াইশুঁটি বাটাটার মধ্যে তো আগেই আদা, কাঁচা লঙ্কা, মিষ্টি, নুন সব দিয়ে রেখেছিলাম, তাই এগুলি আবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি কড়াইতে। আর ওখানে কেটে রেখেছিলাম আলু আর একটু কড়াইশুঁটি দিয়েই একটুখানি তরকারি করব। তাই এটাতে আবার বসিয়ে দিলাম আলুর তরকারিটা। আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু করব আজকে তরকারি। এই তরকারিটা আমার বড় ছেলে ভীষণ ভালো খায় লুচির সাথে, তাই আর অন্য কিছু করলাম না, ভাবলাম আজকে একটু এই তরকারি করি, আলুর তরকারি একটু করি। তাই ওটাতে বসিয়ে দিলাম তরকারি। দেখো এটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। দেখো এটা খেতে বেশ, কচুরিতে খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি কচুরি টচুরি সেরকম করতে খুব একটা পারে না, তাই এগুলি ছোটোবেলায় আমার মায়ের কাছ থেকেই সব শিখেছিলাম। আমার মা এইভাবেই করতো। দেখো ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিষ্টি আবার দিয়ে দিয়েছিলাম। চেখে নিয়েছিলাম, দেখেছিলাম মিষ্টিটা কম আছে, তাই এবার একটু মিষ্টি আর নুন দিয়ে দিয়েছিলাম। দেখো ওটাতেও তো তরকারিটা বসিয়ে দিয়েছি। এবারে ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, তাই এটা আবার একটুখানি তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর কড়াইশুঁটিটা দেখো পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি সামনে। আর ওই গ্যাসে বসানো রয়েছে তরকারি। এটা দেখো ভালো করে আর একটু মেখে নিচ্ছি। ময়াম যত ভালো হবে লুচি ততই সুন্দর হয় ফোলে। আমি এইভাবেই করি, কড়াইশুঁটি কচুরি যখনই করি আমি এইভাবে করি। দেখো পেস্টটা পুরো একদম শুকনো, একটু শুকনো শুকনো থাকলে কি তাহলে পুরগুলি বেশ দিলে বেশ ভালো হয়। জল জল হয়ে গেলে, জল জল থাকলে ভালো লাগে না, তাই একটু শুকনো, একদম শুকনো করে ফেলেছিলাম। দেখো এবার একটা একটা করে লেচি করছি আর ওর মধ্যে কড়াইশুঁটির পুরগুলি ভরছি। দেখো এবার একটা একটা করে নেব। বড় ছেলে তো মেলায় গেছে বললাম তোমাদের, ওই বেশি এগুলি খেতে ভালোবাসে। তাই এবার ও আসলে পরে কিছুটা একটু ভেজে রাখবো, ছোট ছেলেও খাবে। তারপর ও আসলে আবার ওকে একটু গরম গরম ভেজে দেবো। এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো এখন মেলায় গেছে, কখন আসবে জানি না। ফোনটাও তো নেই জানো, ফোনটা হারিয়ে গেছে। ফোনটা এখন কিনে দেওয়া সম্ভব নয়, তাই ওর বন্ধু গেছে, বন্ধুদের নাম্বার দিয়ে গেছে। ফোন করেছিলাম, বললো মা আমরা একটু ঘুরছি, একটু আসতে দেরি হবে। তাই ভাবলাম ছোট ছেলেকে আগে কটা করে দিই, তারপরে বড় ছেলেকে তারপরে করে দেব। তাই আগে কটা ভেজে নিচ্ছি। ছোট ছেলে বসে আছে, পড়তে বসেছে, তাই ওকে আগে করে দিচ্ছি, তারপরে বড় ছেলের করে দেব। দেখো ভালো করে এটা পুরগুলি ভালো করে ঢুকিয়ে তারপরে গোল গোল করে গোল একটু করার চেষ্টা করছি, গোল তো আর হচ্ছে না। দেখো তরকারিটা হয়ে গেল, এবার তরকারিটা নামিয়ে দিচ্ছি। আলুগুলি একটু বেশি নরম হয়ে গেছে আজকে, নাহলে আলুগুলি এত নরম হয় না। এদিকে পুরটা বানাতে গিয়ে আলুগুলি একটুখানি গলে গেছে, অসুবিধা হবে না, খেতে খারাপ হয়নি। দেখো এগুলি এবার তরকারিটা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এবার ছোট ছেলের খিদে পেয়ে গেছে, ও খালি এসে এসে বলছে মা হয়ে গেছে হয়ে গেছে। তাই এবার ওকে একটু তাড়াতাড়ি করে ভেজে দিয়ে তারপরে আবার পরে ভাজবো। কটা ভেজে রাখি ওকে দেব, তাই ওর জন্যে কটা আবার ভাজছি। দেখো কড়াইশুঁটি কচুরিগুলি বেশ যখন করেছিলাম বেশ বড় বড়ই হয়েছিল। একটু তেলটা গরম হচ্ছে, তারপরে দেখো ছাড়লাম। দেখো কড়াইশুঁটি কচুরি এমনি বড় বড়ই হয়, লুচির মতন ছোট ছোট না। কড়াইশুঁটির কচুরি যখনই আমি করি একটু বড় বড়ই করি। দেখো লুচিগুলিও ফুলছেও বেশ ভালো। দেখো কি সুন্দর ফুলছে। এরকম ফোলা ফোলা লুচি আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে, একটু লাল লাল হলে তো আরোই ভালোবাসে, তাই একটু লাল লাল করেও ভাজছি। দেখো
এই শীতে এই প্রথম করলাম কড়াইশুঁটির কচুরি, এর আগে করিনি, তাই আজই প্রথম করলাম। কড়াইশুঁটি তরকারিতেও খাওয়া হয়েছে, খিচুড়িতেও খেয়েছি, কিন্তু এখনো অবধি কড়াইশুঁটির কচুরি করিনি, তাই ভাবলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি করে ফেলি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ তাদেরকে বলছি একটা লাইক সাবস্ক্রাইব করো। কেমন হচ্ছে আমার ব্লগটা একটু তোমরা জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটাও বলো। দেখো এবার ছেলে ওখান থেকে বারবার করে ডাকছে, মা হয়ে গেছে নাকি। এবার ওকে এবার খেতে দিয়ে দেবো, তারপরে আবার পরে ভাজবো। বড় ছেলে আসলে তারপরে আবার ওকে আবার ভেজে দেবো। দেখো ছোট ছেলেকে দিয়ে এই যে তরকারি দিয়ে লুচি দিয়ে দিয়েছি, ওকে দিয়েছিলাম প্রথমে দুটো। আমি বললাম বড় বড় লুচি রয়েছে, তুমি আগে দুটো খাও, নাহলে নষ্ট হয়তো করে দিতে পারে, তাই আমি বললাম যে নষ্ট করবে না, দুটো আগে খাও। তাই ওকে দুটো দিয়ে দেখো তরকারি দিয়ে দিচ্ছি। ও আবার আলুর তরকারি অত ভালো খায় না, কড়াইশুঁটি তো খাই না, কড়াইশুঁটিগুলি দিয়েছিলাম সব বেছে বেছে পরে ফেলে দিয়েছে। কড়াইশুঁটির কচুরি ভালোবাসে, খেয়েছে 3টে 4টে খেয়েছে, কিন্তু তরকারিটা অত ভালো খায়নি। তাহলে ওকে দিতে যাচ্ছি। দেখো ঘরে বসে পড়ছিল, ওকে আবার দিলাম। দেখো তারপর দেখো আবার চলে এলাম একটু ভাজতে, কারণ শাশুড়িও রয়েছে, দেব কটা আমার মাকে, মাও সামনাসামনি রয়েছে, মাকেও কটা দেব, আর শাশুড়ি আমরা সবাই খাবো, তাই আবার একটু ভেজে নিচ্ছি, আর কটা রেখে দেবো, বড় ছেলে যখন আসবে তখন আবার ওকে ভেজে দেবো। দেখো লুচিগুলি কি সুন্দর ফোলা ফোলা, বেশ বড় বড় হয়েছে। ছোট ছেলের আবার একটু প্রজেক্ট বাকি রয়েছে, স্কুলে দিয়েছে প্রজেক্ট বলতে দিয়েছে পেনের মানে একটা স্ট্যান্ডগুলি আছে, সেই স্ট্যান্ড মানে রাখার জন্যে দিয়েছে সেগুলি। প্রজেক্টটা আবার এখন করতে বসবো, তাই আগে লুচিগুলি ভেজে নিচ্ছি, তারপরে আবার প্রজেক্ট করতে হবে। ছোট ছেলে তো বসে খাচ্ছে, এগুলি করে দিয়েছে আইসক্রিমের স্টিক দিয়ে ওই পেনের স্ট্যান্ড করতে, তাই আজকে শুধু স্টিকগুলি কালার করে রাখবো। বড় ছেলে কিছুটা কালার করে রেখেছে, আমি আবার কিছুটা কালার করে আটকে রেখে দেবো। ওটা তৈরি আজকে পুরোপুরি হবে না, কারণ অনেকটাই এখন রাত হয়ে গেছে, তাই কিছুটা আজকে করে রাখবো, কালকে করে পুরোটা কমপ্লিট করব। কালকেই নেবে, কালকেই ওদের সাবমিট করতে হবে। তাহলে চলো এবার চা খেয়ে নিই। চা আমি করিনি, এখনও খাইনি, 8:30 বেজে গেছে, এখনও আমি চা খাওয়া হয়নি, তাই চাটা খাবো। আর কিছুটা পুর বেঁচে গেছে, ওটা আবার রেখে দিয়েছি, আবার পরে করে নেব। তাহলে চলো চাটা খেয়ে নিই, আর ওর প্রজেক্টের জিনিসগুলো একটু তৈরি করে নিই। দেখো এগুলো সব আটকে রেখেছি, আটকানো হয়ে গেছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।